আমরা ভাবতে পারিনি প্রত্যেকটি মহিলা, দিদি, বোন, মা, তারা প্রতি মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা, আর তফসিলি জাতি উপজাতি হলে প্রতি মাসে 1,000 টাকা, বছরে 12,000 টাকা। কোনোদিন আমরা ভাবতে পারিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ঘাসের উপরে জোড়া ফুল, এনাকে মুখ্যমন্ত্রী বাংলার মানুষ আপনারা সবাই করেছিলেন বলে আজকে শয়ে শয়ে মহিলারা, তাদেরকে আজকে কারো কাছে হাত পাততে হয় না, হাত পাততে হয় না। আমাদের সকলের পকেটে বা বাড়িতে বা যে যেমন অর্থনৈতিক স্বাবলম্বী, 10 টাকা, 50 টাকা, 100, 200, 500 যাই থাকুক না কেন, আপনার আমার ব্যাংকে যাই থাকুক না কেন, এই টাকাগুলো ছাপানো হচ্ছে কোথায়? টাকশালে ছাপানো হচ্ছে। আমাদের সাউদানিতে একটা টাকশাল আছে, এরকম ভারতবর্ষে সামান্য কিছু জায়গায় টাকশাল আছে যেখানে টাকা ছাপানো হয়। সেই টাকা ছাপানোর দায়িত্বে কে আছে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার চালাচ্ছে কে? বিজেপি। প্রধান তোমরা কটা মানুষকে বার্ধক্য ভাতা দিয়েছো? কোন গ্রামে কোন মাকে কোন বাবাকে বার্ধক্য ভাতা দিয়েছো তার লিস্ট টাঙাতে পারবে না। 34 বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল, কজন মাকে বোনকে তোমরা লক্ষ্মী ভান্ডারের মাধ্যম দিয়ে অর্থনৈতিক স্বাবলম্বী করবার চেষ্টা করেছো? দেখাতে পারবে না, পারবে না। তাহলে এর আগেও তো সরকার ছিল, তাহলে তখন সরকারের টাকাগুলো কোথায় যেত? প্রকৃত পক্ষে যদি দুর্নীতির কোন আঙিনা তৈরি হয়, সেটা বামফ্রন্ট সরকার সিপিএম এর আমলে তৈরি হয়েছিল। তা থেকে মুক্ত করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 26 বছর আগে এই ঘাসের উপরে জোড়া ফুল প্রতীক নিয়ে মানুষের কল্যাণ করবার জন্য, অল্পতম মানে হচ্ছে ক্ষমতায় বসে আছে বিজেপি সরকার। দেখেন না কোন গ্রামে, কোন পাড়ায়, কোন অঞ্চলে নরেন্দ্র মোদী বিজেপি পদ্ম ফুলের লোকরা আপনার পাড়ার রাস্তা ঢালাই করছে? দেখাতে পারে না। কিন্তু মাইকে বলবেন কি? তৃণমূল চোর, তৃণমূল খারাপ। তাহলে আপনারা যে সরকারে বসে আছেন, আপনাদের ওই টাকাগুলো গেল কোথায়? কোথায় যাচ্ছে? তৃণমূল নাকি চোর, তাই সিবিআই লাগাতে হবে, ইডি লাগাতে হবে। প্রধানমন্ত্রী একটা ফান্ড আছে, পিএম কেয়ার ফান্ড, তার নাম বলা হয়। ওই ফান্ডে কত টাকা জমা পড়ছে, কোথায় খরচ হচ্ছে,